আজকে বানাবো বাঁচা মাছের ঝোল। বাঁচা মাছ অনেকটা পাবদা মাছের মতো দেখতে হয়, কিন্তু খেতে খুব ভালো হয়, সুস্বাদু। আমরা বাঙালরা বাঁচা মাছ, লইট্টা মাছ এইগুলো খেতে ভালোবাসি। বাঁচা মাছের ঝোল খুব হালকা করে করা যায়, বয়স্ক মানুষদের পক্ষেও ভালো, বাচ্চাদের পক্ষেও ভালো। বাঁচা মাছের ঝোল করতে মাছগুলোকে প্রথমে ভাজবো, তাই জন্যে তেল দিলাম কড়াইতে। এবার তেলটা গরম হলে মাছগুলো এক এক করে দেব। বাঁচা মাছের ঝোল বানাতে মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো এক এক করে ভাজবো। পাবদা মাছের মতনই একটু খাটে, তাই জন্য আমি সিম করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। অল্প অল্প ভাজবো, বেশি পোড়া পোড়া করে ভাজবো না, অল্প অল্প লাল লাল করে ভাজবো। ওই ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর পর ঘুরিয়ে 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 দেখবো, খুলে খুলে দেখবো যে মাছটা কতটা ভাজা হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি মাছগুলো। এবার দেখি মাছগুলো ভাজা হয়ে গেছে কিনা। ভাজা হয়ে গেছে। এই মাছে খুব তেল, মানে মাছ ভাজার পর দেখা যায় এই যে কত তেল বেরিয়েছে। এই জন্যে আমাদের ভালো লাগে স্বাদটা, খুব তেলালো মাছ। যারা ভালোবাসো তেলালো মাছ, তারা এই মাছ খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। নামিয়ে নিচ্ছি। এই অল্প অল্প ভেজে নামিয়ে নিতে হয়। এবার মাছের ঝোলটা করব। বাঁচা মাছ ভাজা। বাঁচা মাছ করতে কড়াইতে প্রথমে অল্প করে তেল দিলাম। মাছ থেকে তো অনেক তেল বেরিয়েছে, তাই এখন বেশি তেল দেব না। 1 চামচ মতো, টেবিল চামচের 1 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দেবো। অল্প একটু, 1 চিমটি করে ধরে কালো জিরে ফোড়ন দেবো। সিম করে দিয়েছি গ্যাসটা। এবারে এই 1 চামচ হলুদ দেবো, 1.5 চামচ মতো হলুদ দিলাম। জিরে ছোটো চামচ তো, জিরে 2 চামচ দিলাম। ছোটো চামচের 1 চামচ লঙ্কা দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। 4টে ছোটো লঙ্কা বা বড় লঙ্কাকে অর্ধেক করে 4 টুকরো দিলাম। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষানোর পর জল দিয়েছিলাম, জলটা ফুটলে পর মাছ দেবো। ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা সিম করে দেবো। 5 মিনিট ফুটলে পর ঝোলটা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম, হ্যাঁ হয়ে গেছে বাঁচা মাছের ঝোল। পাতলা ঝোল, ঝাল বেশি নেই, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। খুব সুস্বাদু খেতে এই মাছ। তেল আলো, এবার আমি নামিয়ে ফেলবো। বাঁচা মাছের ঝোল সার্ভিং ডিশে রাখা হয়ে গেল। এবারে এটা পরিবেশন করব। আপনারাও করে দেখবেন। ঝাল নেই, খুব হালকা, কিন্তু দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে ঝোলটা। আমি কিন্তু চিনিও দিইনি এটা লাল লাল করার জন্য, লঙ্কাও বেশি দিইনি, কিন্তু খুব সুন্দর লাল রঙের ঝোল হয়েছে, পাতলা ঝোল। যারা পাতলা ঝোল খেতে ভালোবাসে তাদের জন্য এটা একেবারে আইডিয়াল সুস্বাদু বাঁচা মাছের ঝোল।